চিরদিন কি আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন দুনিয়াতে? না, ধৈর্য ধরো, এই সময়টা অতিক্রম করি, আস্তে ধীরে যাও। পাগল পারা হয়ে গেছে, জাস্ট পাগল হয়ে গেছে। গণতন্ত্র দিবেন, কোনো গণতন্ত্র কারোর কাছে গ্রহণযোগ্য হবে না। একতার কথা বলবেন, বসবে না, করবে মারামারি, করবে মারামারি। এই সময় কি আমরা এই বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে, এই আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা কি তা হজম করতে পারবো? আমরা যাব কোথায়? 56,000 বর্গ মাইলের এই দেশ, ছোট্ট দেশের ভিতর আমরা 18 কোটি মানুষ বসবাস করি। আমরা যাব কোথায়? পূর্ব দিকে বার্মা আমাদের শত্রু, 3 দিক থেকে কাঁটাতার দিয়ে আটকানো এই পাবলিক ফেরানোর জন্য। আমাদের বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া স্যার আমাদের অনুমতি নাই। আমরা যাব কোথায়? অতএব সময় থাকতে হুঁশিয়ার হতে হবে। এই সব স্বার্থান্বেষী মহলদের ষড়যন্ত্রের জালে আপনারা পা দিবেন না। এবং তারা অব্যাহতভাবে ষড়যন্ত্র করছে। যদি তারা ষড়যন্ত্র আল্লাহ না করুন সফলতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, সেই ক্ষেত্রে ঢাকা শহরকে আমরা অবরুদ্ধ করব এবং ঢাকা শহরকে আমরা জনতার সমুদ্রে রূপান্তর করব। আর একটি কথা, আমি বিশ্বাস করি, আমি প্রার্থনাও করি, আজকে এই বেদনা বিধুর রজনীতে আমি আমার বাবার ওসিলা নিয়ে আল্লাহ পাকের কাছে দরখাস্ত করি যে আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে আমরা পাশে থেকে তার হাতকে শক্তিশালী করব দেশের স্বার্থে, কোনো বিনিময়ে না। আমাদের বিনিময় লাগবে না, আমরা স্বাবলম্বী। আমাদের ক্ষমতারও প্রয়োজন নাই, আমাদের অর্থেরও প্রয়োজন নাই। গরিব দুঃখী মানুষ মিলিয়ে আমরা যথেষ্ট শক্তিশালী ইনশাআল্লাহ, তবে আরো শক্তিশালী হতে হবে। এই সরকারের পরে যেই সরকার আসবে, আল্লাহ পাকের কাছে দরখাস্ত করি সেই সরকার যেন জাকের পার্টি সরকার হয়। Bishwanir Priya Fool!